একদিন রমেশ হঠাৎ করেই বিয়ে করে তার নতুন বউ সুমিত্রাকে বাড়িতে নিয়ে এলো। মা দেখুন তো আপনার ছোট ছেলে কি কাণ্ড করেছে, কাউকে না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে এসেছে। এই কথা শুনে মা সরোজিনী দেবী অবাক হয়ে গেলেন। রমেশ, আমি কি দেখছি? আমাদের না জানিয়ে তুমি বিয়ে করে ফেললে? রমেশ শান্তভাবে তার মায়ের দিকে তাকিয়ে উত্তর দিল, মা, আপনারাই তো বলেছিলেন যদি কাউকে পছন্দ হয় তাহলে বিয়ে করে নিয়ে আসতে। কথা শুনে ঘরের পরিবেশ একটু উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। আমি সুমিত্রাকে ভালোবাসি, তাই তাকে বিয়ে করে নিয়ে এসেছি। কবিতা এই কথা শুনে বিরক্ত হয়ে গেল। বিয়ের স্বাধীনতা দিয়েছিলাম বলে কি এমন মেয়েকে বিয়ে করবে? দেখেই তো বোঝা যায় গরিব ঘরের মেয়ে। কবিতা। রমেশ এবার একটু দৃঢ়ভাবে কথা বলল, ভাবি, সাবধানে কথা বলুন, ছোট বড় কিছু হয় না। এখন থেকে সুমিত্রা এই বাড়ির ছোট বউ। এই কথা শুনে কবিতা আরও রেগে গেল। মা, দেখছেন আপনার ছেলে এখন আমার সাথে উঁচু গলায় কথা বলছে। রমেশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করল। আমি বেশি কথা শুনতে পারবো না, আমার কালই শহরে ফিরে যেতে হবে। সে আবার মায়ের দিকে তাকিয়ে বলল, বলুন, নতুন বউকে বাড়িতে রাখবেন নাকি আমি সাথে নিয়ে যাব? মা সরোজিনী দেবী একটু ভেবে উত্তর দিলেন, যখন তুমি বিয়ে করে এনেছো তখন এখন আর না করা যায় না। এটা আমাদের পরিবারের সম্মানের বিষয়। তারপর তিনি সুমিত্রার দিকে তাকালেন। কি হয়েছে ছোট বউ, কিছু বলতে চাও? সুমিত্রা একটু লজ্জা পেয়ে কথা বলল, মা, আমার বাড়ি থেকে 2 জন আত্মীয় আসতে চায়। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি তাদের ডাকতে চাই। এই কথা শুনে কবিতা আবার তাচ্ছিল্য করে বলল, নিজে ঠিকমতো খেতে পারে না, আবার আত্মীয় ডেকে খাওয়াবে? কিন্তু সুমিত্রা খুব শান্তভাবে উত্তর দিল, বড় ভাবি, আপনার বাড়ি থেকেও তো আত্মীয়রা আসে, আমি তো কখনো কিছু বলিনি। সুমিত্রার কথা শুনে সবাই কিছুক্ষণ চুপ হয়ে গেল। ঠিক আছে ছোট বউ, আত্মীয়দের আসতে বলো। পরদিন রান্নাঘরে গিয়ে সুমিত্রা বড় ভাবের সাথে কথা বলল। মা বলছিলেন আপনার হাতের রান্না খুবই সুস্বাদু, দূর থেকেই গন্ধ পাচ্ছিলাম, তাই দেখতে এলাম। মানুষকে তার টাকা বা ঘর দেখে বিচার করা উচিত নয়। ভালো মনই মানুষের আসল পরিচয়। আপনি আমার সাথে এমন আচরণ কেন করছেন? আমি কি করেছি? আমি তোমার সাথে কথা বলতে চাই না। তোমাদের মতো ছোট লোকদের সাথে আমি কথা বলি না, বুঝেছ? আমি এমন কি ভুল বলেছি? তুমি কি ভাবছো আমি তোমার বাড়ির অতিথিদের জন্য মাংস রান্না করছি? কে বলেছে আপনি আমার বাড়ির লোকদের জন্য মাংস রান্না করছেন? তোমাদের বাড়ির লোকেরা জীবনে কখনো মাংস দেখেছে? আর আমি তাদের জন্য মাংস রান্না করব? আমার বাড়ি থেকে তো অতিথিরা আসছে, তাহলে আপনি কার জন্য মাংস রান্না করছেন? বাড়ির জন্য রান্না করছি। আর যদি তোমার অতিথিদের জন্য কিছু বানাতে যাও তাহলে শাকপাতা, আলু আর বেগুন আছে, সেগুলো রান্না করে দিও। আপনি আমার সাথে অকারণে খারাপ ব্যবহার করছেন, এটা ঠিক নয়। কি ঠিক আর কি ভুল সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে? এখান থেকে যাবে নাকি আমি মাকে ডাকবো? কবিতা মনে মনে ভাবল, এখন এই মেয়েটাকে একটা শিক্ষা দিতে হবে। আজ আমি তোমাকে এমনভাবে ফাঁসাবো যে তুমি এই বাড়ি থেকেই বের হয়ে যাবে, মনে রেখো। তারপর কবিতা গিয়ে সরোজিনী দেবীর কাছে অভিযোগ করল, মা, আজ যদি বড় বউয়ের কথা সত্যি প্রমাণ হয় তাহলে আমি তাকে এই বাড়িতে এক মুহূর্তও থাকতে দেব না। তারপর তারা দুজনে মিলে সুমিত্রার ঘরে তল্লাশি করতে গেল। এত সাহস হয়েছে যে আমার অনুমতি ছাড়া নিজের ইচ্ছামতো কাজ করতে শুরু করেছে। সুমিত্রা অবাক হয়ে গেল। এটা কি মা? আপনারা আমার ঘরে কি খুঁজছেন? দয়া করে বলুন কি হয়েছে? কবিতা আত্মবিশ্বাসের সাথে বলল, সবকিছু এখনই জানা যাবে। আমি মিথ্যা বলিনি, এটা প্রমাণ হয়ে যাবে। সুমিত্রা আরও অবাক হয়ে গেল। কি প্রমাণ হবে? আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। কবিতা তাচ্ছিল্য করে বলল, যে চুরি করে সে তো কিছুই বুঝতে পারে না,
ধরা পড়লেই সব বুঝে যাবে। সরোজিনী দেবী খুঁজতে লাগলেন। বড় বউ, কিছুই তো দেখা যাচ্ছে না। ঠিক তখনই কবিতা একটি বাটি বের করে দেখালো। দেখুন মা, এখানে একটা বাটিতে মাংস লুকিয়ে রাখা আছে। সে আবার বলতে লাগলো। ওর বাড়ির আত্মীয়রা এলে তাদের খাওয়াবে আর বাড়িতেও পাঠাবে। কবিতা আরও উস্কে দিতে লাগলো। এমন বউকে যদি বাড়িতে রাখেন, একদিন পুরো বাড়ি বিক্রি করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেবে। সুমিত্রা কাঁদতে কাঁদতে বলল, সবই মিথ্যা, আমি এমন কিছু করিনি। এই মাংস এখানে কিভাবে এলো আমি জানি না। সে কাঁদতে কাঁদতে শাশুড়ির দিকে তাকালো। মা, আমাকে বিশ্বাস করুন। সরোজিনী দেবী রাগে ফেটে পড়লেন। আমার সব বুঝে গেছে। তুমি এখনই এই বাড়ি থেকে